Nukhungni Hamjwkno no bunani chaitokmani koksilchamung kasi phaika Bwkra barini noknukni borokni sakabo horni damnai soti thamsi tamani jorabo Bwkra barini khari phai nukhungni Hamjwkno o koksilchamung siljaka patimung patika Udaipur Bwkhastini Pochim Dojonogor Gokulpur Amchayo কমলপুর টিঙ্কু দেবনাথ হলো ছেলের মামা হইলো বিহার আলাপি তার বাড়ি কোথায় তার বাড়ি হলো কচুচড়া ডাববাড়ি এরপরে তার কথাই আমি মায়া বিয়া দিছি তা নিয়ে উদয়পুর কতদিন আগে বিয়ে দিয়েছেন বিয়া দিছি 2 মাসের মতন হইছে আচ্ছা এরপরে কইছে যে না এখানে গিয়ে বিয়ে হইব মায়া কোথায় বিয়ে হবে উদয়পুর ছেলের বাড়িতে উদয় নিয়ে বিয়ে দেওয়া হয়েছে সামাজিক ভাবেই আপনারা গেছিলেন আমরা গেছি সবাই আরো অনেক মানুষই গেছে বিয়ে টিয়া হয়েছে সুন্দর এরপরে 10-12 দিন তো খুব ভালো ছিল মায়েরও আমরাও ফোনে কথা পাইছি খুব সুন্দর সুন্দর কথা কইছে 10-12 দিন পর থেকে মানে একটা ইমন একটা শুরু হয়েছে খুব মায়ের বলে ইজ্জত মারে ঘুরে টাকা পয়সা লাগি আমি কইছি আগে তো ইমন কথা আসলো না আচ্ছা যাক যে গেছে কইছি এরপরে গিয়া তাইরে ওই গলার মধ্যে গামছা লাগাইয়া কইলা একবার ইয়া করছে কতদিন আগে এটা ইমন 10 দিন হইব আর কি আচ্ছা এরপরে গত সোমবারে গলার মধ্যে ওই রশি লাগাইয়া তারপরে পাশ লাগাইছে লাগানো তাই কেমনে ছুটছে মরছে এটা তো আর আমি কইতে পারি না ছুটটা তাই দৌড়ায় আইছে আর সেটা এরপরে তাই প্রাণ বাঁচাইছে তখন আমার কইছে ওই থানার থেকে আমি চুরাই আমি গিয়ে আনছি মানে আমার মায়া সুষ্ঠু বিচার চাই আমার মায়া কেস করছে কমলপুর থানা আজকে ওখানে আমার মায়া সুষ্ঠু বিচার চাই আমার বাড়ি হইছে ছোট সুরমা কমলপুর গ্রামের আমার বাড়ি আমার বাবার নাম হচ্ছে হরেন্দ্র দাস আমার বিয়ে হয়েছে জুনের 12 তারিখ আমার 2025-এ আমার উদয় সেরা সামাজিকভাবে নিয়ে সেরা বিয়া দেওয়া হয়েছে আমার শ্বশুরবাড়িতে তারপর কিছুদিন বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি হয়েছে গোকুলপুর আমার শ্বশুরের নাম হয়েছে মতিলাল দেবনাথ আমার স্বামীর নাম হয়েছে প্রাণকৃষ্ণ দেবনাথ আমার শাশুড়ির নাম হয়েছে উর্মিলা দেবনাথ আমার ননদের নাম হয়েছে মৌমিতা দেবনাথ বিয়া হয়েছে কিছুদিন পরে তারা আমার কিছুদিন সম্পর্ক আমার সাথে ভালো আসলো 10-12 দিন ভাড়াটিকে ব্যবহার করছিল তারপরে আমার বাবার বাড়ির থেকে টাকা নেওয়ার লেগে 50,000 তারা আমার উপরে নির্যাতন করে আর আমার শরীরে একটা রোগ আছে ইতার লাগেও তারা আমার সাথে শত্রু আমার শরীরে একটা শত্রু রোগ আছে এটার লাগেও তারা দেখেই তো বিয়ে করাইছিল না তা দেখে বিয়ে করা হয়েছে কিন্তু এখন তারা এটা লই আমার উপরে বহুত নির্যাতন করে আমার স্বর্ণের জিনিসের লাগি টাকা পয়সা লাগি সব কিছু লাগি একদিন আমার স্বামী আমারে গামছা গলার মধ্যে লাগাই দিছে মারার লাগিয়া তো গ্রামের দুজন মানুষের পরে ছাইটা দিছে আর কিচ্ছু করছে না গতকাল রাত্রে সোমবার আমারে তারা সোমবার রাত্রে তারা গুটগাট করতেছে আমি ভাত কিচ্ছু খাইছি না সেদিন কেন ভাত খাওনি তারা সকাল থেকে আমার সাথে লড়াই করতেছে হসপিটালে লয়ে গেছে কইছে আমার কোনো রোগ নাই এসব কইছে আর কোয়ার পরে রাত্রে আইসি পরে আমার শ্বশুর আমার উপরে হাত উঠাইতে গেছে গালাগালি করছে তারপরে আমি চুপচাপ আমার ঘরে গেছি আমার বমি গেছি আর তারপর আমার স্বামী আমার ননদ আমার শ্বশুর তারা সবাই এক ঘরের ভিতরে বইয়া কিতা জানি এমন কথা কইতাছে মানে আমার মারার প্ল্যান করতেছে রাত্র 2:30 বাজে তখন আমার তুমি কি তখন সজাগ ছিলে না ঘুমিয়েছিলে আমি ঘুমিয়েছিলাম আমি সজাগ ছিলাম না তখন তারা গেছে হঠাৎ করে আমার বড় যখন গিয়েছে আমার গলার মধ্যে রশি লাগাইছে তখন আমি দুসমুছে উঠছে আমি আর কিচ্ছু কইতে পারছি না তখন গলায় রশি দিয়েছিল তখন 2:30 বাজে এদের আমার গলার মধ্যে দাগ তারা আমার মারার চেষ্টা করছে তারপরে এই সময় 2:30 বাজে তখন আমি কোনো রকম জান প্রাণ দিয়া বাচ্চা বাইরেছি ঘর থেকে বাড়ার পরে তারা সবাই তারার ঘরে গেছে গা তারপর দেশের আমি কোনো মতে ঘর থেকে বার হইয়া রাস্তাত গেছি পরে একটা ছোট একটা গাড়ি পাইছি গাড়ি পাওয়ানোর পরে আমি এই গাড়ি তুইটা একটু দূরে গেছি একটু দূরে যাওয়ার পরে এই গাড়ি আমার নামাই দিছে তারপরে 2টা পুলিশে আমার পাইছে পাইসেরা কইছে আমার কিতা হয়েছে তখন আমি তারারে আমি কইছি আমার শরীরের মধ্যে আমার মারার চেষ্টা করছে তখন এর কাছে বহুত সময় বয়ে রাখছে রাখার পর একটা গাড়ি আইছে তখন আমার তারা আগরতলা গাড়ি তুলে দিছে আমি কিচ্ছু চিনি না আগরতলা
আমি খালি ফার্স্ট টাইম গেছি। আগরতলা থানায় গিয়েছিলে? আগরতলা থানায় গিয়েছিলাম। আমি রেল স্টেশনে গেছিলাম। রেল স্টেশনে যাওয়ার পরে আমি কিচ্ছু চিনি না, তখন আমি আমার বাবার বাড়িতে ফোন করছি। ফোন করে কইছি আমি তো এখানে মনে মনে আসি, আমি কি তো করতাম এতকা সময় মোবাইল সুইচ অফ করে রাখছিলাম আমার ননদের ডোরে। তারপরে তোমার কাছে হামলা করেছিল? হামলা তোমার করা স্বামী হয়েছিল। স্ত্রী সব বলছে, তোমার স্বামী শাশুড়ি শ্বশুর সব ছিল কি সব আক্রমণে? ছিল। তোমার ননদও ছিল আক্রমণে? ননদও ছিল। আচ্ছা, এরপর আগরতলাতে তোমার বাবা মা নিয়ে আসলো? তারপরে আমি স্টেশন থেকে একটা অটো ড্রাইভারে কইছি আমারে মুকিলা থানার মধ্যে লইয়া যাওয়ার লাগে। তারপরে লইয়া আইছে, আনছি পরে থানাতে আমার দিছে। পরে ম্যাডামে আমার সাথে আমার দায়িত্ব নিছে। দায়িত্ব নেওয়ার পরে আমার বাবার বাড়িতে ফোন করা হয়েছে। তখন বাবার বাড়িতে ফোন করার পরে ম্যাডামের সাথে মামা কথা কইছে। বাবা মানে কি নিয়ে আসলো তোমাকে? না আসছে।